আমাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। আমার সাথে একাত্মতা প্রকাশ না করলেই তো তুমি বিরোধী পক্ষ। এটা কি আছে এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। যদি সংসদ পর্যন্ত যাইতে হয়, উপদেষ্টা পর্যন্ত যাইতে হয়, আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় ইনশাআল্লাহ। আশা করি আমরা ছাত্র, কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না থাকলে আমাদের তো দরকার নেই। আমরা এখন যে অবস্থায় আছি আমাদের এটা মানে ওই পর্যায়ে নিয়ে আলোচনা করার টেকনিক্যাল অসুবিধা আছে, তোমরা এটা ভালো করেই বুঝো। আমরা ওদের অনেক সাথে কথা হয়েছে। সো আমরা যদি হল কেন্দ্রিক কাজটা হয়ে যায় আইনগত বাদে, এটা তো আমি এই কি আছে এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমি তোমার পরে বলবো, মানে অনেকের সাথে আমার কথা হয়েছে। তো যেটা হলো যে ওখানে যখন আবার ওটা তো আমরা ফর্মাল নিতে, স্যারও বলেছেন তোমরা জানো তোমাদের এই প্ল্যাটফর্মকে আমরা একটা ফর্মাল রিড দিতে চাই। তো ওখানে যখন আমরা এটা রেজুলেশন নিয়ে ফেলবো তখন আমাদের একটা গ্রাউন্ড হবে। এই গ্রাউন্ডটাকে যখন আমরা নেক্সট একটা স্বাধীন বাংলাদেশের উপযোগী সিন্ডিকেট পাবো, সেই সিন্ডিকেটে নিয়ে যাব, তখন এটা আমাদের জন্য সুবিধা হবে। এর বেশি তো আর এই বলা ডিফিকাল্ট। প্রভোস্টরা তাদের মেকানিজমে কাজ করবে, আমরা আমাদের মেকানিজমে কাজ করি। ঠিক আছে, আমাকে একটু একদম স্পেসিফিক বলো, এক্স আমাকে এইটা বলেছে আমার এই দাবির কারণে, আমরা তখন আমাদের জায়গা থেকে আমরা কাজ করব। আন্দোলনকে বিতর্কিত করার জন্য ঠিক আছে, সবাই অনেকেই আমরা বিশ্বাসটা চালিয়ে যাচ্ছি, আমাদের অধিকার। আমার সাথে একাত্মতা প্রকাশ না করলেই তো তুমি বিরোধী পক্ষ। এটাই তো চর্চা হয়ে আসছে বাংলাদেশে, তো এটাই বরাবরের মতো চর্চা হচ্ছে। আমি যা বলবো তা হচ্ছে কি, ওই যে এখন ডালও আলাদা নাই, ভাতও আলাদা নাই, দুইটা মিলে এখন খিচুড়ি হয়ে গেছে। এদের সবারই আসলে ক্যারেক্টার এক লেভেলে। এখন বলতে গেলে এখানে আসলে রাজনীতি চলে আসে, কিন্তু আমাদের যৌক্তিক দাবির জায়গায় আমরা এক। আমরা এই মাত্র আপনাদের সামনে কথা বলেছি, স্যাররা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা এখন চাইবো যে সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষার্থী আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুক। আর যদি না হয় তারা রাজনীতি চায় তাহলে সেটাও বলুক, তাহলেই আসলে উঠে চলে আসবে যে কে আসলে আমাদের দাবিটা কতটুকু যৌক্তিক। রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে, যে পছন্দ করছে সে নেতা হয়ে নেতা বনে চলে যাচ্ছে, আর সে শোষক হয়ে যাচ্ছে। কিভাবে 40-এর কোটায় পড়ে একজন লোক সে ছাত্র সংগঠন থাকে, মানে তার পাশে কিভাবে ছাত্র লেখা থাকে, সে তো বাবা হয়ে যাওয়ার কথা। এটা কিভাবে সম্ভব? এই আসলে এই যে এখন ইনি নিয়ে কথা বলা হচ্ছে, এদেরকে নিয়েও হয় এখন প্রশ্ন উঠতেছে, কিন্তু আমরা প্রশ্ন করতে চাচ্ছি না। কারণ আমরা যেই দলেরই হই না কেন, যেই ট্যাগেরই হই না কেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা একসাথে থাকতে চাই, কারণ আমাদের দেশ গঠন করতে হবে। আমি সবার প্রতি আহ্বান করব যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো, নাহলে হয়তো আবার প্রতি বিপ্লব হবে, আবার সেই গণ অভ্যুত্থান আবার তৈরি হবে। আর যেটা দেশের জন্য মানে গৃহযুদ্ধ ব্যতীত, অর্থনৈতিক সামাজিক এই হ্যারাসমেন্ট ব্যতীত আর কিছুই দিবে না। আর এই যে আমরা স্যার বলে গেল যে 73-এ আইন পাশ করছে, 73-এর মানে সাংবিধানিক আইন, ওই অধ্যাদেশ মানে আমাদের দেখে আপনার কি মনে হয়? ওগুলো আমাদের সাথে যায়, পরিবর্তন আনতে হবে এখন, আর আমরা পরিবর্তন আনবো। যদি সংসদ পর্যন্ত যাইতে হয়, উপদেষ্টা পর্যন্ত যাইতে হয়, আমরা যাবো ইনশাআল্লাহ। তবে আমরা পরিবর্তন আনবো। আর এত মানে লেংদি কেন করা হচ্ছে ইস্যুটাকে, সেটাও আমি আসলে বুঝতেছি না। তোমরা খুব সেন্সিবল এবং অনেক ভালো বুঝবা। এই আইনটা হয়েছে 1973 সালে, এটা আবার সংশোধন করতে হবে। স্যার করে ফেলো।